আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত ভিউয়ার্স, এই মাস চলতেছে রজবের মাস। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজবের চাঁদ উদিত হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন এবং শাবান মাসের শেষ পর্যন্ত। রজব এবং শাবান মাস, এই ২ মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে এই দোয়াটা পড়তেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবের চাঁদ যখন উদিত হইতো তখন বেশি বেশি করে নেক আমল, দান, সদকা, নফল ইবাদত বন্দেগী, নফল রোজা বেশি করার চেষ্টা করেছেন। রমজানের পূর্ব মুহূর্তে যে মাসগুলা রজব এবং শাবান মাস, এই ২ মাসে নফল রোজা রেখেছেন, নফল ইবাদত বন্দেগী করেছেন বেশি এবং দান সদকা করেছেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম। অর্থাৎ দান গ্রহীতার চেয়ে দান করার হাত উত্তম, ফজিলত। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই মাসে বেশি বেশি করে দান করতে, দান সদকা করতে বেশি বেশি করে চেষ্টা করব করার জন্য, এবং নফল ইবাদত, নফল রোজা প্রতি মাসে কমপক্ষে ২-১টা করে রাখার চেষ্টা করব, যেন মাহে রমজান মাসে রোজা রাখতে, রাত্রি জাগরণ করে নামাজ পড়তে, তারাবি পড়তে যেন কোনো সমস্যা না হয়। তার প্রস্তুতিমূলক রজব এবং শাবান মাসে আমরা এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আগামী শুক্রবার দিবাগত রাত্রি পবিত্র শবে মেরাজের রাত্র, যে রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদার করেছেন, মিরাজ করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। এমন একটি রাত্র, ফজিলতপূর্ণ রাত্র আমাদের সামনে। ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ শবে বরাতের রাত্র। ওই রাত্রটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্র, ভাগ্য নির্ধারণ করা রাত্র। তারপর ফেব্রুয়ারির ১৯ তারিখ মাহে রমজান মাস। মাহে রমজান মাসে এমন একটি রাত্র আছে যেটা শবে কদর, লাইলাতুল কদর নামে আমরা চিনি। এই বরকতপূর্ণ রাত্রগুলো আমাদের সামনে আসছে। আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক হায়াত দেয়, হায়াতে তাইয়্যিবা দেয়, ও মাহে রমজান পর্যন্ত যেন সুস্থ শরীরে বাঁচিয়ে রাখে। আমরা যেন সুস্থ শরীরে এই রোজাগুলো রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।